ও তোকে তো একটা কথা বলাই হয়নি, জানিস তো কাল আমার বাবা না একটা ঘড়ি এনেছে। কি ঘড়ি ভাই? বিদেশি, তবে নাম জানি না। ঘড়িটা একদিন দেখানো যাবে? আজ তো সময় হতে, কোনো কাজ তো নেই। তাহলে চল আমার বাড়ি, চল চল। Are you sure? Yes, why not? জীবনের মানে কি? আমি এবং আমরা। হ্যাঁ, আমরা। আমি এবং আরতি। কেন? তোমার colleagues, friends, society, that's my food. Bunch of hypocrites and selfish. আসলে কি বলো তো প্রতুল, আমি ভাবলাম তৃষার মৃত্যুর পর তুমি খুব একা হয়ে পড়েছো, তাই। ইউ আর রাইট, মাঝে মাঝে অসহ্য লাগে আমার। অ্যাকচুয়ালি প্রতুল, কি বলো তো, ডেথটা যদি স্বাভাবিক হতো তবু একটা কথা ছিল। পুলিশ তো বলছে সেদিন তৃষা স্কুল বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। ইদানিং কি তোমাদের মধ্যে খুব ঝগড়া হতো? তুমি কি আমায় এই আলোচনা করবে বলে এখানে ডেকেছো? না, আসলে আমার মতন একা থাকলে বুঝতে অন্যের ব্যাপারে কৌতূহলী হওয়াটা আমার পক্ষে কতটা স্বাভাবিক। বাবা, তুমি এসে গেছো? আমার জন্য কি এনেছো? কি হলো রে বাবা আমার লাইফটার? কি হচ্ছে সব? রাইনা, কি হচ্ছে সব? কি হচ্ছে সব? কি হলো এগুলো? এগুলো কি হলো? কেন, একটু আগেই তো তুমি বললে টেবিল থেকে ঘড়িটা ফেলে দেখাও, জানলা দরজা বন্ধ করে দেখাও। তাই আমার পারফরমেন্সের একটা ছোট্ট নমুনা পেশ করলাম মাত্র। কে তুমি? কেন তুমি আমাকে চেনো না? না, চিনি না আর চিনতেও চাই না। দেখো, আমার দিকে ভালো করে দেখো। না না না, আমি কিছু দেখতে চাই না। তুমি যাও তো এখান থেকে, আমায় একা থাকতে দাও। কিন্তু তুমি তো এতদিন একা ছিলে। হ্যাঁ ছিলাম, তাহলে তুমি এত যন্ত্রণা পাচ্ছ কেন? যন্ত্রণা মাই ফুট। আমি ভেসে যেতে চাই। তুমি ভাসছো না, তুমি ডুবছো। ডুবছি? হ্যাঁ, তুমি ডুবছো। যে আনন্দের পর যন্ত্রণা আসে
সে আনন্দ আনন্দ নয়। না না না, তুমি ভাবতে পারবে না কি আনন্দ, কি আনন্দ। তাহলে এখন কাঁদছো কেন? আমি আর পারছি না। মন শক্ত করো, বি পজিটিভ, বি স্টেডি। আমার হাত ধরো। সেদিন কেনই বা রাখার ফোন খুঁজে পাওয়া যায়নি, আর সেই দিনই কেন তোর ফোন চুরি হয়েছিল সেটা তখন বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছি। তুই যে এসবের সঙ্গে জড়িত থাকতে পারিস সেটা আমার মাথাতেও আসেনি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আমি জানি আমি আদালতে আর কিছুই প্রমাণ করতে পারবো না, কিন্তু সবার মাথার উপর একটা আদালত আছে যার বিচার থেকে কেউ রেহাই পায় না। আসলে আমাদের গল্পটা না সেই ছেলে আর পুকুরের ব্যাঙগুলোর মতো, কিন্তু ব্যাঙেরা সবসময় শুধুই উপদেশ দিয়ে ছেড়ে দেবে না প্রদোষ। বন্ধু হিসেবে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, এইসব ছেলে মানুষই ছেড়ে সম্পর্কগুলোকে নিয়ে সিরিয়াসলি ভাব, যাতে ভবিষ্যতে দ্বিতীয় কাউকে আর রাখা না হতে হয়। চলি রে, ভালো থাকিস। বাড়িতে আছেন বলে সাহেবের কি আজ দেরিতে ঘুম ভাঙলো? প্রথমত আমি কালকে বাড়ি যাই, আর দ্বিতীয়ত আমি সেই কুম্ভকর্ণদের দলে পড়ি না যারা পড়ে পড়ে 10টা অবধি ঘুমোয়। ও আচ্ছা, তাই বুঝি। এ কি শরীর ঠিক আছে তো? হ্যাঁ একদম। সে কি তুমি ঠিক বলছো তো? মানে ভালো আছো তো তুমি? বললাম তো হ্যাঁ। অন্যদিন হলে তো এতক্ষণে চুলোচুরি শুরু করে দিতে, আজ তাহলে কি? আমি কি তোমার সঙ্গে সবসময় ঝগড়া করি নাকি গো? ঝগড়ার তুমি? না না, এ হতেই পারে না। যে বলে কথা সে একটা মানে ইডিয়েট আর কি। থাক থাক, হয়েছে। এতটাও আমি বোকা নই যে এসব।